আমার মাঠের পৃথিবী তুমি বলো না যদি কেউ জেনে থাকো মায়ের ঠিকানা আমার মায়ের ঠিকানা আরে বলে দে দে আকাশ বাতাস বলে বনের পাখি মাঝে আমার চলে গেছে দিয়ে আমায় ফাঁকি দিয়ে আমায় ফাঁকি মাটির ঠিকানা তুমি বলো না যদি কেউ জেনে থাকো মায়ের ঠিকানা আমার মায়ের ঠিকানা আর মাঝে আমার গেল বিরাট রাজার দেশে কথা দিল আসবে ফিরে এখনো না এলো গো এখনো না এলো আমার মাঠের ঠিকানা তুমি বলো না যদি কেউ জেনে থাকো মায়ের ঠিকানা আমার মায়ের ঠিকানা মাটির পৃথিবী তুমি বলো না যদি কেহ জেনে থাকো মায়ের ঠিকানা যদি কেহ জেনে থাকো মায়ের ঠিকানা ওরে রক্তাত দাদা মা আমাদের কথা ভুলে গেছে সত্যিই ভুলে গেছে আমায় মা হয়ে পাস জানি হলি দাদা হরি রক্তা মা হয়ে পাস জানি হলি রে মা হয়ে পা সানি হলি ওর পুত্র কন্যা ভুলে গেলি মা হয়ে পাস জানি হলি সন্তানের কথা ভুলে গেলি মা হয়ে পা সানি হলি ওরে কায়া কা প্রসাদ খেলি মা হয়ে পাস জানি হলি ওরে একা একা প্রসাদ খেলি মা হয়ে পা সানি হলি মা হয়ে পাস জানি হলি প্রসাদ খেলি ও মা একা একা প্রসাদ খেলি ও মা মা হয়ে পা সানি হলি যারা আমি এসেছি বাবা প্রসাদ দাও মা 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 প্রসাদ আমায় প্রসাদ দাও মা প্রসাদ দাও মা আর কত আশায় বসে আছি মা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা আর পুত্র জরা কন্যা রক্তাত প্রসাদ দাও মা প্রসাদ দাও মা পুত্র যারা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা আর পুত্র জরা কন্যা রক্তাত প্রসাদ দাও মা প্রসাদ দাও তোমার পুত্র যারা কন্যা রক্তা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা যারা যারা তাই আমি কি বলছিলাম জানি যারা ওরে তোদের কথা মনে হে নাই বাবা তোদের কথা মনে নাহি বা তোদের কথা মনে হে নাই আমার বাবা তোদের কথা মনে নাহি বা সবই দিলাম ওরা পেটে তোদের কথা মনে হে নাই বাবা ওরে তোদের কথা মনে নাহি বা সবই দিলাম পোড়া পেটে তোদের কথা মনে নাই ওরে সবই দিলাম পোড়া পেটে তোদের কথা মনে নাই রে পুত্র কন্যা ভুলে
ওরে মনে নাই রে। তাই তোদের কথা মনে নেই যারা আজ আমার যেমন করে পুজো দিয়েছে আমি সব সব দিয়েছি আমার এই পোড়া পেটে। তাই তাই কি বলছিলাম জানি আমি রাজা বিরাটে গিয়েছিলাম কিন্তু রাজা বিরাট তার আগে তোদের কাছে একটি কথা বলি বাবা। বলো মা। আমি যে উপবাসী এখনো তাই তোরা দুই ভাই বোনে মিলে আজ আমায় মনের মতন করে সাজিয়ে দিয়ে দে আমার চরণে পুষ্পাঞ্জলি। ওরে দে দে জরা সাজায়ে দে দে জরা সাজায়ে দে 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 জরা আমায় সাজায়ে দে দে জরা আমায় সাজায়ে দে যাব বিরাট নগরে দে দে জরা আমায় সাজায়ে দে যাব বিরাট নগরে দে জরা আমায় সাজায়ে দে। চরা তাই আজ তোরা তো ভাই বোনে মিলে আমার চরণে পুষ্পাঞ্জলি মনের মতন করে সাজিয়ে। ও শ্রীতত্ত্বঙ্গে জগত মাতা শীতালত্তঙ্গে জগত পিতা শীতালত্তঙ্গে জগত রাত্রি ও দেবাই শীতলাই চরণে নমো নমঃ। নমস্কার সমবেত সুধী দর্শক ভদ্রমণ্ডলী এবং আমার জগৎজননী বিশ্বপ্রসবিনী মা শীতলার ভক্তবৃন্দ এবং মায়ের সন্তান, আপনাদের শ্রীপাদ পদ্মে আমাদের ক্ষুদ্র সংগঠন হতে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। দেখুন মা, বর্তমানে আস্তে আস্তে বর্তমানে কলিযুগে কলির করাল গ্রাসে পৃথিবী এখন লুপ্ত হতে চলেছে। এই পৃথিবীর মানুষ আমরা যারা হিন্দু সনাতনী আমাদের ধর্ম যেন তুঙ্গে উঠতে শুরু হয়েছে। আমরা যে হিন্দু, আমরা যে ভগবানের দাস অনুদাস, এই কথা আমরা বর্তমান অনেক মানুষ ভুলে যাচ্ছে। ঈশ্বর আছে এ বিশ্বাস আমাদের মনে হতে হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই পৃথিবীর মানুষ আপনারা যাদের অটুট ভক্তি এবং ভালোবাসা আছে, যে জগৎজননী মা আছে, ভগবান আছে, তাই আপনারা ভগবানের চরণে ভক্তির প্রণাম জানিয়ে এত সুন্দরভাবে একটি পরিবেশ তৈরি করে মায়ের গান গুণগান শুনছেন এবং মায়ের গান আপনারা দিচ্ছেন। সেই জগৎজননী মায়ের কাছে কামনা করি মা যেন আপনাদের সর্ববিপদ মুক্ত করে, এই পাড়াপড়শি প্রতিবেশীকে মা যেন রক্ষা করে। মা সবার মায়ের চরণে যদি ভক্তির প্রণাম জানান, মা আপনাদের অবশ্যই কৃপা করবে। তাই সেই জগৎজননী মা রং মাটি আর রঙের তুলি লাগিয়ে মন্দিরে মায়ের প্রতিমা, তেমন ভাবে রক্তে মাংসের দেহ মানুষ, একটি মানুষ সেও মা জগৎজননী দেবী শীতলা। তাই মায়েরা অটুট ভক্তি মায়ের চরণে রেখে আপনারা সবাই আসবেন, মাকে সিঁদুর পরিয়ে যাবেন। আমাদের কাছে সিঁদুর আছে, যদি সিঁদুর শেষ হয় আবার দেব। তাই আসুন, কোন দাদা, কোন মা, কোন ভাই, কোন বন্ধু এবং কোন মা সর্বপ্রথম এই পবিত্র আসরে এসে জগৎজননী মাকে সিঁদুর পরাবেন। 11 টাকা, 21 টাকা, 31, 51, 100, যার যেমন ইচ্ছা স্বরূপ আপনারা মাকে সাজিয়ে যাবেন। তবে একটি কথা, আগে পয়সাটি মায়ের হাতের কুলোইতে দেবেন, তারপরে আলতা কিংবা সিঁদুরে হাত দেবেন। কারণ সেই টাকাটি লাল রং লাগলে কেউ নিতে চায় না, কাউকে দেওয়া সম্ভব নয়। আসুন, দেরি করবেন না, প্রত্যেকে জগৎজননী মাকে দুহাত ভরে সাজিয়ে যান। 11 টাকা, 21, 31, 51, যার যেমন ইচ্ছা স্বরূপ মায়ের চরণে মাকে প্রণাম করুন। জয় মা, জয় মা, জয় মা। ওমা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আস্তে, কি নাম মা? উমা দাস মায়ের এক সন্তান। সর্বপ্রথম মাকে 21 টাকা দিয়ে মাকে সিঁদুর পরাচ্ছেন, আলতা পরাচ্ছেন। মায়েরা আসবেন, আপনারা মাকে অবশ্যই। পটলের ছেলে তো ঝিঙে উচ্চে হওয়া উচিত, সে আবার অমরের ছেলে। অমর দাস আমার মাননীয় ভাইপো, তাই তো?
যাই হোক, মায়ের চরণে 20 টাকা দিয়ে মাকে প্রণাম করেছেন। মায়ের কাছে কামনা করি মা যেন তার মঙ্গল করে। পটল আমাদেরই বন্ধু, আপনাদের পাড়ার ছেলে, ও গায়ক, ও গান বাজনা করে, আমাদের সাথে নানান জায়গায় যায়। তবে আপনাদের পাড়া বলে ওকে নিলাম না, ওকে বাদ দিলাম। জয় মা। আমার সেদুর দিয়ে যাও মায়ের আসতে, আমার মাননীয় এক মা। আমার খুলবেন না, মাকে এমনি নিবেদন করুন। কারণ একটি কথা আপনাকে খুলে বলি, ওমা আমার একটা ক্ষুদ্র সংগঠন আছে, রাজডাঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। সেই সংগঠনের পক্ষ হতে এই মায়ের গানে যত শাড়ি কাপড় আর আপনারা যে টাকা দিচ্ছেন, এগুলো দলের কাউকে দিই না, আর আমি নিজে খাই না। এইগুলোই দুস্থ মানুষকে দান করি মা, তাই কাপড়টা তাদের উদ্দেশ্যে। জয় মা। আপনি মাকে দিয়েছেন, মা আপনার মঙ্গল করি। আমার সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, সিঁদুর দিয়ে চমকা। ও মা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও চমকা। আচ্ছা অত নাচবি না, কি না? সঞ্জীব দাস মায়ের সন্তান, মাকে 20 টাকা দিয়ে সাজিয়েছে। সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আবার এই সিঁদুরে ফিরে পেল সোনার লকিন্দর। ও মা এই সিঁদুরে ফিরে পেল সোনার লকিন্দর। আস্তে, শুধু মাকে সিঁদুর পরাবেন আর কাউকে নয়। এই সিঁদুরে ফিরে পেল সোনার লকিন্দর। ও মা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। ও গো মা, ও গো মা, ও ও আমার মা। ও মা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আবার এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ। আর এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ। ও মা এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ। আর এই সিঁদুরে ফিরে পেল সত্যবানের প্রাণ। ও মা সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আর সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। ও গো মা, ও গো মা, ও সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও। আচ্ছা দিচ্ছেন, তবে মায়ের একটু তাড়াতাড়ি মাকে সিঁদুর পরাবেন। তবে সিঁদুর যদি পরাতে ভুল করেন দুঃখ নেই, টাকাটা একটু বেশি করে দেবেন। ওমা টাকা আবার না পেলে আমার কিন্তু ভর হবে, আর ভর হলে তখন পুকুরে ছুটে যাব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আসুন সবাই মিলে মাকে সাজিয়ে যান। জয় মা। ও মা ভবতারিণী, মা গো আত্মা শক্তি আত্মা মা, জগৎ জননী মা গো ভবতারিণী। এই আত্মা শক্তি জগৎ জননী, ও মা ভবতারিণী। জোরে আস্তে। এক ছোট্ট বাচ্চা ছেলে অর্পণ দাস, মায়ের সন্তান, সর্বপ্রথম 50 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন। 100 টাকা কে দেবে? দেবে ও মা ভবতারিণী, এই আত্মা শক্তি আত্মায় ও মা জগৎ জননী। সুখদেব দাস, হ্যাঁ গ্রামের বাসিন্দা, আমার মাননীয় সুখদেব বাবু, সুখদেব দাস এই গ্রামের বাসিন্দার মাকে 50 টাকা দিয়েছে, পরে আরো দেবে বলেছে। এক ছেলে তো হয়ে পাগল, তারা পিঠে বাঁধাই গন্ডগোল। এক ছেলে তো হয়ে পাগল, তারা পিঠে বাঁধাই গন্ডগোল। শ্মশান বসিয়ায় চোর, শ্মশান বসিয়ায় চোর,
করেছে তোর মন চোরে ভবতারিণী মাগো এই আত্মা শক্তি আত্মায় মা জগৎ জননী সুকুমারের মেয়ে তনুশ্রী দাস মাকে 101 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন এবং সাজাচ্ছেন। মায়ের কাছে কামনা করি মা যেন সর্ব বিপদ হতে রক্ষা করে, মা যেন কৃপা করে। জয় মা, জয় মা, জয় মা। আর এক ছেলে গদাই ঠাকুর মাগো জন্ম নিলেন কামার পুকুর। আর এক ছেলে গদাই ঠাকুর জন্ম নিলেন কামার পুকুর। কখন ধরে কোন বা কোন রূপ, কখন ধরে কোন বা কোন রূপ বুঝতে পারিনি ও মা ভবতারিণী মাগো এই আত্মা শক্তি আত্মায় ও মা জগৎ জননী ও মা ভবতারিণী এই আত্মা শক্তি আত্মায় ও মা জগৎ জননী ও গো মা, ও গো মা, ও গো ও মা। আসুন সবাই মিলে মাকে সাজাবেন। ও মা একটু অল্প আলতা পরান। জয় মা, সবাই আসুন, প্রত্যেকে মায়ের সন্তান। আমি ভাবলাম মোবাইলটা দিচ্ছে। যাই হোক, সোনালী দাস বাড়ি হাড়োয়া আমার মায়ের সন্তান। ওটা তো 200 টাকা, ও 100 দেবেন। 100 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন, মা যেন কৃপা করে। আসুন দুহাত ভরে মাকে সাজান, এরপরে শুরু হবে গান। ও মা সরে বনাছি এলো কেছে ও তোর কি ছলো না, ও তুই কারে কাদা যে কারে ভাষা, ও তুই কারে কাদা যে কারে ভাষা, আবার কাহারে দিছে বা জানত না, ও তোর কি ছলো না। ও মা সরে বনাছি এলো কেছি কি ছলো না। হয়ে তুই উলঙ্গনা, একটু দিভা হয়ে তুই উলঙ্গনা, জগৎ রক্ষা করিলি শ্যাম আসতে। এটা 50 টাকা, এ বাবা আমি ভাবলাম 200 টাকা। যাই হোক, আমার মাননীয় মা কোথায় বাড়ি? সিলেতলা বাড়ি দাস। হ্যাঁ, মাকে 50 টাকা দিয়ে সাজিয়েছেন। মায়ের কাছে কামনা করি মা যেন সর্ব বিপদ হতে রক্ষা করেন। জয় মা শীতলা, জয় মা। হয়েও তুই উলঙ্গনা মাগো জগৎ রক্ষা করিলি শ্যামা, আমার কথা মনে পড়ে না মাগো, আমার কথা মনে পড়ে না মাগো, সকলে সময় রইলে ভুলে একই ছলো না। ও মা সরে বনাছি এলো কেছি একই ছলো না। ও মা সরে বনাছি এলো কেছি একই ছলো। কাজল দাস মায়ের সন্তান, মাকে 22 টাকা দিয়ে সাজিয়েছেন। মায়ের কাছে কামনা করি মা যেন সর্ব বিপদ হতে কৃপা করে। আসুন সবাই মিলে মাকে দুহাত ভরে সাজান। ওই এটা আসলে আমি 200 টাকার নোট ভেবে ভেবে এটা 20 টাকা ভেবেছি, না এটা 50 টাকা। 52 টাকা দিয়েছে মাননীয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। হরি বল, হরি বল, জয় মা। সবাই মিলে আসুন, মাকে দুহাত ভরে সাজান। জয় মা। তো ছমকা থাক গেলা গেলা।
আসুন সবাই মিলে মাকে সাজান, আরো গান হচ্ছে গান। ও বলে আজকে সবার আজ ঘুমের ছুটি, আজ চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে সারা রাতি গান শুনব, সারা রাতি গান শুনব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো। বলে মায়ের গানে আমরা শুনব আজকে সবার। বলে ওই দূরে ডাকে রাত জাগা পাখি, ওই দূরে ডাকে রাত জাগা পাখি, গানের সুরে সুরে বলে রাত আছে বাকি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পোহর নাচে গানে সারা রাতি আমরা জাগবো। আসবেন সবাই আসবেন, যারা বাকি আছেন তারাও আসবেন। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন, আমার মনের শেষ স্বপ্ন যেন পূরণ হয়। আর একটা গান আমার মেয়ে আপনাদের কাছে গাইবে, আর আপনারা দুহাত ভরে মাকে সাজাবেন। আর মাননীয় কমিটি, দেখুন আমরা যেখানে পূজা কমিটিতে গান করতে যাই, পূজা কমিটির পক্ষ হতে মায়ের চামরের মান্য অবশ্যই রাখতে হয়। তাই সেই কমিটির কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে জোর নয়, জুলুম নয়, 5,000 10,000 টাকা দিতে হবে এমনই কোনো কথা নয়। আপনাদের ক্ষমতা স্বরূপ আপনারা কমিটির পক্ষ হতে এই পবিত্র আসরে আসবেন, চামরের আশীর্বাদ মাথায় নেবেন, আর আপনাদের ক্ষমতা যা কিছু তাই দিয়ে মাকে আপনারা অবশ্যই সাজাবেন। আর মায়েরা এই যাত্রা শেষ পর্যায়ে আমরা যখন ফিরে যাব, যখন মায়ের পূজা হবে, প্রত্যেকটা মা মায়ের নামে একটি পূর্ণ সিধে, মানে 1 মুঠো চাল ডাল পয়সা, কেউ বলে সিধে, কেউ বলে ভুজ্জি, কেউ বলে পূর্ণপত্র, অবশ্যই মায়ের নামে দান করবেন। আপনাদের সেই দেওয়া পয়সা, আমার একটা ক্ষুদ্র ছোট্ট স্কুল আছে, সেই স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানো হয়। আপনাদের এই অর্থ ঐশ্বর্য এবং চাল ডাল যাবতীয় দেবেন সব তাদের জন্য, অবশ্যই কৃপা করে দেবেন। একটা গান হচ্ছে, কমিটি এবং সবাই এসে মাকে সাজিয়ে যান। জয় মা। ওই আমরা শীতলা মায়ের দিবানা,
সুন্দর মানাইছে যে একখানা এই জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা এ জায়গায় আসিলে একবার বল মাঝে মিঠাই মনের বাসনা ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর মানাইছে যে একখানা ওই আমরা শীতলা মায়ের দিবানা কি সুন্দর মানাইছে যে একখানা জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা এ জায়গায় আসিলে একবার মাঝে মিঠাই মনের বাসনা আমরা মায়ের কাছে সবাই কিন্তু কামনা করি আমিও সন্তানের মা আমার সন্তান আছে তাই বলছি আমাদের কোলের সন্তান যখন অসুখে পড়ে আমরা মায়ের কাছে যাই আমাদের তখন কিন্তু কোনো জ্ঞান থাকে না মায়ের কাছে গিয়ে কামনা করি মা গো আমার কোলের সন্তানকে ভালো করে দাও দিলে আমি হাতে মাথায় ধুনো পড়াবো তোমার ঘর বেড়ে গন্ডি দেবো বুক চিরে রক্ত দেবো তাই তো মায়েরা আমরা এই কথাই বলি তো তাই আমাদের মন্দিরে আছে মাটির প্রতিমা আর আমাদের মন্দিরে আছে রক্তে মাংস দেহ গড়া আমাদের প্রতিমা তাই মা শুধু আমার একা নয় গো সকলারই মা তাই কি বলছে গো মাঝে ব্রহ্মার যে নন্দিনী মাঝে সকলার নয়ন মোহনী মাঝে ব্রহ্মার যে নন্দিনী মাঝে সকলার নয়ন মোহনী মায়ের কাছে করিলে কামনা ও মা সংসারের মঙ্গল রাখো না মায়ের কাছে করিলে কামনা ও মা স্বামী পুত্রের মঙ্গল রাখো না সেই নন্দিনী মাঝে সকলার নয়ন মোহনী মায়ের কাছে করিলে কামনা ও মা সংসারের মঙ্গল রাখো না মায়ের কাছে করিলে কামনা ও মা স্বামী পুত্রের মঙ্গল রাখো না এটা কি পূজা কমিটি আর কই না 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 মাগিস না একজন পূজা কমিটি এত বড় পাড়া আমি তো ভেবেছি 50-60 জন অবশ্যই পূজা কমিটি যাই হোক আমার সুকুমার দা পূজা কমিটির পক্ষ থেকে এসেছে আগামী বছর অবশ্যই চেষ্টা করবেন সবাই আসার আমরা না আসি আমাদের মতো কোনো দল অবশ্যই আসবে গান অবশ্যই হবে পূজা অবশ্যই হবে চামড় দাও যাই হোক আমার মাননীয় পূজা কমিটির পক্ষ হতে বেশ কয়েক টাকা দিয়ে মাকে সাজিয়েছেন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন পূজা কমিটি সবার যেন মঙ্গল হয় এবং সবাই মিলে মাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আমার জগৎ জননী মা আসুন মায়ের গান শুনুন জয় মা জয় মা জয় মা সীতা জরে জরে
তাই আমি কি বলছিলাম জানিস যারা তোমাকে? আমি বিরাটের থেকে বড় পরিশ্রান্ত করে এসেছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন। বেশ মা বেশ, তুমি বিশ্রামে যাও মা। যারা বলছি মা, তুমি জরা জরা বলে কেন ডাকো আমায়? যারা মা গো, আমি বিশ্রাম নিয়েছিলাম, হ্যাঁ মা। কেন ডাকলি মামা বলে? ও মা, আমি তো তোমায় একবারও ডাকিনি মা। তুই আমায় ডাকিসনি? না মা না। ওরাটা মাগো আজ তুই আমায় মামা বলে ডেকেছিস? না মা না, আমি ডাকিনি মা। তুইও ডাকিসনি? না মা। তুইও ডাকিসনি? না মা। ও যারা মা গো। আজ জানি কে আমায় ডাকে মামা বলে, তাই তো আমার রোগপুর পাঠন আমল টলমল করে নড়ছে। কোন ভক্ত জানি পড়েছে বিপদে, তাই আমি কি বলছিলাম জানিস যারা? মা। ওরে চলা বাবা যাহারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। তারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। চলা বাপ যাহারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। যারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। ওরে ডাকে আমায় মামা বলে, তাই তো আমার আসন টলে। ওরে ডাকে আমায় মামা বলে, তাই তো আমার আসন টলে। চলবা যারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। যারা দেখে আসি, যারা মা গো। কোন ভক্ত জানি বিপদে পড়ে মা মা বলে ডাকে, তাই এই মুহূর্তে আমি ছুটে চললাম সেই ভক্তের কাছে। যারা ওগো বিশ্বপ্রসবিনী জগতের জননী, একবার আদেশ করে আমায় জননী। সর্বপ্রথম আমি জেনে দেখি বারে বারে তোমায় মা মা বলে কে তোমায় ডাকছে। তাই হবে যারা, তবে স্বর্গ মর্ত পাতাল একবার গণনা করে দেখ, কে ডাকে আমায় মা মা বলে। ও মা, যারা মা গো, কে তোমায় বারে বারে মা মা বলে ডাকছে জানো মা? ও মা, জানা? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশে এ পার থেকে পার হওয়ার জন্য একজন তরিকে বলেছিলে, ওরে বাচ্চা, আমি এই পার থেকে পারে যাব, আমায় একটু পার করে দে না বাচ্চা। সে তোমায় গলা ধাক্কা দিয়ে ওই ইচ্ছা সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল। আমার যারা সেই অধম সন্তান দেবদাস আজ সবকিছু হারিয়ে মা মা বলে পথে প্রান্তে তোমায় দেখছে জননী। যারা তবে নে যারা নেই, ওই ভক্ত দেবদাস ওর ভুল বুঝতে পেরেছে, তাই তো আজ সর্বকিছু হারিয়ে আমায় মা মা বলে ডাকে। তবে নে যারা এই পবিত্র হেম ঘট তুলে দিলাম তোর হস্তে, এই ঘট নিয়ে দিবে এই ভক্তের কাছে। তার কাছে গিয়ে বলবি, ওরে মাতৃভক্ত সন্তান, আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করে ওই ঘটে দে পুষ্পাঞ্জলি, আমার মা তোর বিপদ উদ্ধার করবে। তোমায় কথা মতো উল্কার গতি শুনলাম ওই দেবদাসের কাছে। দেবদাস তোমায় গলা ধাক্কা দিয়ে নিক্ষেপ করেছিল ওই গঙ্গার জলে। কুম্ভদ্বার পড়তে
যদি পুনরায় যদি সে অন্যায় করে আমি তাকে ক্ষমা করবো না জননী। তাই স্কুলের মুঠি ধরে মৃত্তিকার মুখে লাশার মেরে যুদ্ধ বিচিত্র করে ওকে পুছিয়ে দেবো। তাই যারা চলেছে রক্তা, এবার তোমার এক কাজ করতে হবে। তুমি যাবে বিরাট রাজ্যে মহারানী সুদেষ্ণার কাছে। তার কাছে গিয়ে বলবে, ওরে মহারানী সুদেষ্ণা, দে আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করে পুষ্পাঞ্জলি, হবে তোর স্বামী পুত্রের মঙ্গল, হবে তোর রাজ্যের মঙ্গল। তবে চল চল রক্তা, আর আমরা কখনো বিলম্ব, এই মুহূর্তে চল সেই বিরাট রাজ্যে। দেখা দে না জননী, আমি পাগলে নই, তোমরা আমাকে পাগলে বলো না। জানো আমি একদিন রাজা ছিলাম, আজ ভাগ্যের পরিহাসে আমি এক ভিখারি। আমি কে তোমরা জানো? আমি যে বণিক দেবদাস। আজ এক বৃদ্ধা ব্রাহ্মণীর কারণে আমার যে সব কিছু হারিয়ে গেছে। একটিবার দেখাতে না মা, সুখেরই আশায় ঘরে বেঁধেছিলাম। আজ আমি সর্বহারা। ওরে সুখেরই আশায় ঘর বাঁধিলাম আমি, মাগো পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। দেখা গেল পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। ওরে পাচা নেই, এত করে ডাকি, এত করে ডাকি, তুই একটি বারে ডাকের ছাড়া দিবি না। বেশ, তুই যদি ছাড়া না দিস আমি কি করব জানিস? ওই নদীর জলে, ওই নদীর জলে আমি প্রাণ বিসর্জন দেব।
দেবে দাস মিছে একটা নৌকা দেশ দেবে দাস যাওয়ারি বেলা পথের ছেলে ওর দেবে আয় রে ফিরা আয় পথের ছেলে ওর দেবে আয় রে ফিরা তুমি অমন করে পড়া দিচ্ছ কেন? ওরে কান্না হাসি এ দুনিয়া কেহ আসি কেউ চলে যায় কান্না হাসি এ দুনিয়া চলে যায় টাকা সিলেই যেতে হবে টাকা সিলেই যেতে হবে মাটির ঘরে পথের ছেলে দুঃখ মাঝে